ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এমন এক তীর্থস্থানের রহস্যময় যাত্রায় বের হব, যেটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই নয়, বরং গোটা বিশ্বের আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের মনোযোগ কেড়েছে। এই স্থানটি হল অমরনাথ। হিমালয়ের বরফঢাকা গুহার গর্ভে যে তেজময় শিবলিঙ্গ আত্মপ্রকাশ করে, তা যেন প্রকৃতির নিজ হাতে গড়া এক অলৌকিক সৃষ্টি। বছরের নির্দিষ্ট সময়ে বরফের স্তরে গঠিত হয় এক বিশাল বরফলিঙ্গ, যা ভক্তদের বিশ্বাস অনুসারে স্বয়ং মহাদেব শিবের প্রতিরূপ। অমরনাথ গুহার এই শিবলিঙ্গ কেবল একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি চিরন্তন ত্যাগ, বিশ্বাস ও ভক্তির এক শাশ্বত প্রতীক। পুরাণ অনুযায়ী, এই অমরনাথ গুহার মধ্যেই মহাদেব পার্বতীকে অমরত্বের গোপন কাহিনী বলেছিলেন। এমনকি নিজ দেহ থেকে সমস্ত জীবন্ত সত্তাকে দূরে সরিয়ে দিয়ে তিনি এখানে প্রবেশ করেছিলেন। জানতেন, এই গুহা অতি গোপন এবং পবিত্র। বলা হয়, সেই সময়ে একটি কবুতর যুগলু শিবের অমর কথোপকথন শুনে অমরত্ব লাভ করেছিল। আজও এই গুহার আশেপাশে অনেকে সেসব অমর কবুতরের অস্তিত্বের গল্প বলেন। অমরনাথ গুহাটি ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহাড়ে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে। গ্রীষ্মের শুরুতে যখন বরফ গলতে থাকে, তখন প্রাকৃতিকভাবেই এই শিবলিঙ্গ গঠিত হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত 1 মাসব্যাপী চলে এই অমরনাথ যাত্রা। এই যাত্রা কোনো সাধারণ তীর্থযাত্রা নয়, বরং এটি আত্মত্যাগ, ধৈর্য, ভক্তি এবং শারীরিক পরীক্ষার এক অপার সংগ্রাম। হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন অমরনাথ গুহার পথে পা বাড়ান। অনেকেই পরিবার পরিজন ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেন বরফের পাহাড়, সংকীর্ণ গিরিপথ আর প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায়। অনেক সময় তুষারধস কিংবা অক্সিজেনের ঘাটতির কারণে মৃত্যুর ঘটনাও ঘটে। তবুও কেউ থেমে থাকেন না। শিবের দর্শনের আশায় চলতেই থাকেন তারা। অমরনাথ যাত্রার দুটি প্রধান পথ আছে। একটি হলো পাহালগাম হয়ে, অন্যটি বোলতাল হয়ে। পাহালগামের পথ তুলনামূলক দীর্ঘ হলেও অপেক্ষাকৃত নিরাপদ এবং ঐতিহ্যবাহী। এই পথে চন্দনওয়ারি, শেষনাগ, পাঞ্চতারণী হয়ে যাত্রীরা অমরনাথ গুহায় পৌঁছান। অপরদিকে বোলতাল পথটি কিছুটা কঠিন এবং খাড়া হলেও সময় বাঁচে বেশি। প্রতিবছর এই তীর্থযাত্রা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ভারতীয় সরকার বিশাল নিরাপত্তা বল ও চিকিৎসা সহায়তা মোতায়েন করে। সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, পুলিশ, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদির মাধ্যমে প্রতিটি স্তরে নজরদারি চালানো হয়। এমনকি উন্নত মেডিকেল ক্যাম্প, অক্সিজেন স্টেশন এবং হেলিপ্যাডও তৈরি করা হয় যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে এই অমরনাথ যাত্রাকে ঘিরে কখনো কখনো সংঘর্ষ, সন্ত্রাসী হুমকি কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাও ঘটে গেছে। তবুও অটুট থেকেছে ভক্তদের ভক্তি ও শিবের প্রতি অগাধ বিশ্বাস। সেই অদৃশ্য বিশ্বাসের শক্তিতেই প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ হিমালয়ের হিমবাহ পেরিয়ে পৌঁছে যান হর হর মহাদেব ধ্বনির মাঝে। অমরনাথ গুহার ভিতরটা প্রায় 40 গজ লম্বা এবং বেশ প্রশস্ত। এখানে বরফে গঠিত 3টি আলাদা লিঙ্গ থাকে, শিব, পার্বতী এবং গণেশের প্রতীকরূপে। মূল শিবলিঙ্গটি সময়ের সঙ্গে সঙ্গে ছোট বড় হয়। ধর্মবিশ্বাস অনুসারে, চন্দ্রের হ্রাস ও বৃদ্ধি অনুসারে শিবলিঙ্গের আকারও বদল হয়। এটি যেন এক জ্যোতির্বৈজ্ঞানিক বিস্ময়। অমরনাথ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হাজার বছরের ইতিহাস, পুরাণ, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অবিচ্ছেদ্য স্মারক। এটি হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শৈব তীর্থগুলির একটি। ভারতবর্ষের যে কয়েকটি স্থানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ গঠিত হয়, তার মধ্যে অমরনাথ অন্যতম। বর্তমানে আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা ও হেলিকপ্টার পরিষেবার কারণে অনেকে স্বল্প সময়ে অমরনাথ পৌঁছতে পারলেও, আজও সেই পুরনো সাধনা, ভক্তি এবং ত্যাগের ছোঁয়া এখানেই সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। এই অমরনাথ যাত্রা যেন এক আধ্যাত্মিক শুদ্ধির পরিক্রমা, যেখানে শরীর কষ্ট পায়, কিন্তু আত্মা পবিত্র হয়। এই ছিল অমরনাথ তীর্থ নিয়ে আমাদের আজকের ডকুমেন্টারি। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইবও করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জন্য এমনই আরও আধ্যাত্মিক ও ঐতিহাসিক ভিডিও নিয়ে ফিরে আসব।